OIETC আবার 12 লাগবে within 7 days, which is near to impossible but not absolutely impossible, যেটা অনেকটা ইম্পসিবল এর কাছাকাছি হলেও কিন্তু পরিপূর্ণ ইম্পসিবল না। তো আমরা চাইলে পারি, ইফ ইউ ওয়ান্ট দেন উই ক্যান, এরকম একটা কথা বলা হয়ে থাকে, রাইট? তো আপনি যদি ওআইটিসি প্রিপারেশন নিয়ে থাকেন, স্পিকিং নিয়ে আপনি টেনশনে থাকেন, আপনার হাতে সময় কম থাকে, তাহলে আজকে আমরা সেটার জন্য আপনাদেরকে একটু গাইড করার চেষ্টা করবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Banglish, where we are trying to make your basic English learning journey easy with OIETC ELLT preparation. এখানে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট ইউ নিড টু বিলিভ অন ইয়োরসেলফ। আপনাকে অন্য কেউ কে কি মনে করলো, কে আপনাকে ভরসা করলো, কে আপনাকে ভরসা করলো না, এবং হচ্ছে আপনার ভ্যালু কার কাছে কতটুকু, তার উপরে আপনার ভ্যালু ডিফাইন করে না। ফার্স্ট বি শিওর অন দ্যাট। তো চলুন, উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের নিজে কম্পিউটার স্ক্রিনে, বিফোর দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ওআইটিসি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি ওআইটিসি মক টেস্ট দিতে হয়, ম্যাটেরিয়ালস এর দরকার, আপনি যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আর দুটো কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন না। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কিভাবে আমরা 7 দিনের ভিতরে প্রিপারেশন নিতে পারবো। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনার ওআইইটিসি ইএলএলটি স্পিকিং যদি আপনার টার্গেট থাকে 12, দ্যাট মিন্স আইএলস 9 ইকুইভ্যালেন্ট ইন জাস্ট 7 ডেজ, যদি এরকম হয়ে থাকে আপনার, অ্যাকচুয়ালি you should know that this is an extremely high target. এটা আপনাকে মাথায় নিতে হবে আগেই। লেভেল 12 requires excellent fluency, মানে আপনার ফ্লুয়েন্সি তো এক্সিলেন্ট হতেই হবে, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড টাস্ক অ্যাচিভমেন্ট এগুলো সবই কিন্তু পারফেক্ট হতে হবে। তো সেগুলো আমরা কিভাবে করব, বই পর্যন্ত কিভাবে যাব, সারে একটা গাইডলাইন বা রোড ম্যাপ আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 7 ডে ওআইটিসি স্পিকিং স্টাডি প্ল্যান। তাহলে ডেইলি স্টাডি টাইম কতক্ষণ? ভোকাবুলারি 30 মিনিটস করতে হবে মিনিমাম। গ্রামার ফর স্পিকিং 30 মিনিটস, তাহলে স্পিকিং এর জন্য ডেডিকেটেড যেসব গ্রামারের প্রয়োজন হয়। স্পিকিং প্র্যাকটিস 2 আওয়ার্স অ্যাট লিস্ট। রেকর্ড অ্যান্ড অ্যানালাইজ আনসার হচ্ছে আপনার ইয়োরসেলফ করতে হবে 45 মিনিটস, অ্যান্ড মক টেস্ট হচ্ছে 30 মিনিটস, এটা করতেই হবে। টোটাল অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স ডেইলি, এটা আপনাকে এনশিওর করতে হবে উইদিন দিস 7 ডেজ। তাহলে স্ট্র্যাটেজি 1, লার্ন দ্য স্কোরিং ক্রাইটেরিয়া। এখানে আপনার কি কি স্কোরিং ক্রাইটেরিয়া আছে সেটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। Focus on these 4 areas because they are used for speaking assessment. Number 1, task achievement, TA. Answer every question directly. তার মানে আপনাকে প্রশ্ন করা হয়েছে আম গাছ নিয়ে, প্রশ্ন যেন উত্তর আম গাছেরই যেন হয়, জাম গাছের যেন না হয়। Give reasons and examples. অবশ্যই তার কারণ এবং উদাহরণ দিতে হবে। তো ফর এন এক্সাম্পল যদি আমরা দেখি, why do people exercise? যদি আপনি বলেন যে because it is good, এটা কিন্তু সঠিক উত্তর হলো না, বা এক্সামের জন্য স্ট্যান্ডার্ড আনসার হয় নাই, তাহলে কেমন হবে? I believe people exercise because it is improves both physical and mental health. For example, regular exercise can reduce stress and increase energy levels. Okay, তাহলে তারপরে হচ্ছে ফ্লুয়েন্সি রুলস কি? Don't speak too fast. অনেক দ্রুত বলতে যে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার না, বোঝা যায় না ঠিকমতো, এমন যেন না হয়। Don't stop after every sentence. প্রত্যেক সেন্টেন্সের পরে যেন লম্বা পজ না হয়। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, এটা খেয়াল রাখতে হবে। Useful connectors. First of all, in my opinion, moreover, for example, on the other hand, as a result, finally. তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, নাও নাম্বার 3, গ্রামার কি বলছে? মাস্টার দিজ স্ট্রাকচার্স। প্রেজেন্ট, I live in Dhaka. Past, I visited Cox's Bazar last year. Future, I will study in the UK. এরপরে যেটা আসছে সেটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট, I have learned English for several years. Conditional, if I had more time, I would travel abroad. Vocabulary, instead of simple words, use stronger alternatives. Basic, যদি আমরা ধরি গুড, তাহলে এটার বেটার ভার্সন কি? বেনিফিশিয়াল। ব্যাড, হার্মফুল। বিগ, ইনর্মাস। ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। হ্যাপি, ডিলাইটেড, ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং। ডে বাই ডে প্ল্যান, আমরা যদি এটা দেখি তাহলে ডে 1, পার্সোনাল কোয়েশ্চেন্স প্র্যাকটিস হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, where are you from, why do you want to study abroad, what are your hobbies. তাহলে স্পিক ফর 60 to 90 সেকেন্ডস পার আনসার, মানে আপনার উদ্দেশ্য থাকতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার জন্য আপনি এরকম একটা টাইম বলতে পারেন। ডে 2, এডুকেশন টপিকস প্র্যাকটিস, ডেসক্রাইব ইউর ইউনিভার্সিটি, why did you choose your subject, what makes a good teacher, অনলাইন লার্নিং ভার্সেস ক্লাসরুম,
লার্নিং। তাহলে গোলটা কি? ইউজ অ্যাট লিস্ট 3 কানেক্টরস। ডে 3 টেকনোলজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া। টপিকস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোবাইল ফোনস, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। তাহলে মেথড কি? আনসার এভরি কোয়েশ্চেন ইউজিং। প্রথমে ওপিনিয়ন দিবেন, আপনার মতামত, তারপর তার রিজন, কারণ দেন, এক্সাম্পল দেন এবং কনক্লুশন দেন। তো ফর অ্যান এক্সাম্পল যদি আমরা দাঁড় করিয়ে দিই আপনাকে, আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস। তাহলে প্রথমে আমার ওপিনিয়ন দিলাম, বিকজ ইট হেল্পস পিপল কমিউনিকেট ইজিলি। এরপরে উদাহরণ দিলাম, স্টুডেন্টস ক্যান জয়েন এডুকেশনাল গ্রুপস অ্যান্ড শেয়ার আইডিয়াস। তারপর কনক্লুশন, দেয়ারফর ইট ইজ আ ইউজফুল টুল ওয়েন ইউজড রেসপন্সিবলি। ওকে, তারপর হচ্ছে ডে 4 প্রেজেন্টেশন প্র্যাকটিস। চুজ ওয়ান টপিক অ্যান্ড স্পিক ফর 3 to 5 minutes. টপিকস climate change, public transport, healthy lifestyle, online education and tourism. তাহলে স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, মেইন পয়েন্ট 1, মেইন পয়েন্ট 2, এক্সাম্পল, কনক্লুশন। তারপরে হচ্ছে ডে 5 ফলো আপ কোয়েশ্চেন্স। আস্ক yourself why, how, what are the advantages, what are the disadvantages, can you give an example. Never answer with one sentence. Day 6 full mock test. Practice part 1 personal questions, part 2 presentation, part 3 হচ্ছে discussion. Record everything then check. কি চেক করতে হবে? Grammar mistakes, long pauses, pronunciation, repeated words. Day 7 final revision. Morning 20 common topics, 100 advanced words. তাহলে আফটারনুনে কি করতে হবে? 2 complete mock test. Night relax and review mistakes only, don't try to learn new grammar. ম্যাজিক স্পিকিং ফর্মুলা, এই স্টেপটা ফলো করতে হবে। ইউজ দিস ফর অলমোস্ট এভরি আনসার। প্রথমে পয়েন্ট, রিজন, এক্সাম্পল, রেজাল্ট। তো এটা ব্যবহার করলে যে কোনো আনসার বেটার হয়। আই বিলিভ রিডিং বুকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার হচ্ছে কি দিলাম, মেইন পয়েন্ট দিলাম। এরপরে রিজন, কারণ, বিকজ ইট এক্সপান্ডস আওয়ার নলেজ অ্যান্ড ইমপ্রুভস ক্রিটিক্যাল থিঙ্কিং। এরপরে দিলাম উদাহরণ, ফর এক্সাম্পল মেনি সাকসেসফুল পিপল ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং এভরি ডে। এরপরে হচ্ছে কনক্লুশন, অ্যাজ এ রেজাল্ট দে বিকাম বেটার ডিসিশন মেকার্স। এরপর হচ্ছে শ্যাডোয়িং টেকনিক, ভেরি পাওয়ারফুল। আমরা যদি শ্যাডোয়িং টেকনিক, এটা হচ্ছে কি, জাস্ট কপি করা। এভরিডে লিসেন টু অ্যান ইংলিশ স্পিকার ফর 2 minutes, রিপিট এক্স্যাক্টলি উইথ দ্য সেম প্রনাউন্সিয়েশন, রেকর্ড ইয়োর সেলফ, কম্পেয়ার অ্যান্ড ইমপ্রুভ, ডু দিস ফর 30 minutes ডেইলি। ওকে, কমন মিস্টেক্স টু অ্যাভয়েড, মেমোরাইজড আনসার, ওয়ান ওয়ার্ড রেসপন্সেস, এগুলো বাদ দিতে হবে। স্পিকিং টু কুইকলি, ইউজিং অনলি সিম্পল ভোকাবুলারি, stopping to correct every grammar mistake. এরপর হচ্ছে last 24 hours before the test, speak only English, complete one mock interview, sleep at least 7 hours, stay calm and answer naturally. তারপর হচ্ছে 7 days success rule, 40% speaking practice, 30% mock test, 20% vocabulary, 10% grammar review. This distribution usually produces much faster improvement than spending most of your time studying grammar rules. আপনি সারাদিন গ্রামার পড়লেন, এগুলো যদি টাচ না করেন তাহলে কিন্তু আপনার এখানে ইমপ্রুভমেন্ট হবে না। সুতরাং শুধু গ্রামার নিয়ে পড়ে থাকা যাবে না, এগুলাকেও আপনাকে ফলো করতে হবে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মেক সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।